ভোটের প্রচার তুঙ্গে তুলতে শুক্রবার কেশিয়ারি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভদ্র হেমব্রমের সমর্থনে এক বিশাল প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন প্রার্থী। কেশিয়ারির কুসুমপুর গ্রাম পঞ্চায়েতের তেঁতুলমুড়ি এলাকা থেকে এই মিছিলের সূচনা হয়। কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ও স্থানীয় মানুষের উপস্থিতিতে মিছিলটি কামারচৌকি পর্যন্ত দীর্ঘ পথ পরিক্রমা করে। মিছিল চলাকালীন পথ চলতি মানুষের কাছে এবং ব্যবসায়ীদের কাছে পৌঁছে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপিকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান প্রার্থী ভদ্র হেমব্রম। মিছিলে দলীয় কর্মীদের উৎসাহ ও স্লোগান ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে কামারচৌকিতে একটি নির্বাচনী সভা করা হয়। সভা থেকে রাজ্য সরকারের বিভিন্ন ব্যর্থতার কথা তুলে ধরার পাশাপাশি এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে পদ্ম শিবিরে ভোট দেওয়ার আর্জি জানান নেতৃত্ব। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, এই প্রচার মিছিল এলাকার সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং জয়ের ব্যাপারে তারা অত্যন্ত আশাবাদী। আজকে আমাদের দুধেবুধে থেকে কামারচুকি পর্যন্ত দলীয় নির্বাচনী প্রচার উপলক্ষে আমাদের পদযাত্রা ছিল। আমরা বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে পদযাত্রাটা করলাম, কিন্তু পদযাত্রা করলেও আমাদের মনটা কিন্তু ভালো ছিল না, যেহেতু আমরা আগেই প্রশাসনিক অনুমতি নিয়েছিলাম আমাদের ঘোষিত কর্মসূচিটা করলাম, কিন্তু কর্মসূচিটা করতে গিয়ে আমাদের মন ভারাক্রান্ত ছিল। কারণ এই কামারচৌকিরই একজন আমাদের কার্যকর্তা তিনি মারা গেছেন, নাম তার সুনীল সিং। তাই আমাদের পদযাত্রার শেষে তার বাড়িতে এসে তার পরিবার, তার স্ত্রীর সঙ্গে কথা বললাম। কথা বলার পর শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। তার কবরস্থ স্থানে মোমবাতি জ্বালিয়ে, ধূপ জ্বালিয়ে আমরা সম্মান জানালাম। অসহায় পরিবার, স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী, 2 সন্তান, তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করলাম এবং আগামী দিনে তার অসহায় পরিবারের পাশে আমাদের যতটা সম্ভব সাধ্য অনুযায়ী পাশে থাকার আশ্বাস দিলাম। কেমন এই তো আর হাতে গোনা কয়েকদিন, তারপরে নির্বাচনী প্রচারে আমরা যে জায়গাগুলোতে গিয়েছি, এক কথা বলতে গেলে বিধানসভাতে কেশিয়ারি এবং দাঁতন 1 নম্বর ব্লকের 8টি অঞ্চল, মোট 17টি অঞ্চলে পাড়ায় পাড়ায় তো আমরা গিয়েছি। তাতে করে মানুষের অফুরন্ত সাড়া। একদিকে রাস্তাঘাট জরাজীর্ণ অবস্থা, তাদের একটাই মন্তব্য, সরকার পরিবর্তন না করলে এই বেহাল অবস্থা পরিবর্তন হবে না। আমরা আপনাদের পাশে রয়েছি, আমরা আপনাদের মূল্যবান ভোটটা পদ্ম ফুলে দেব। উন্নয়নই হোক আমাদের নতুন পরিচয়। কেশিয়ারি বিধানসভার পক্ষ থেকে বাড়ি বাড়ি ঘুরছেন, বাড়ি বাড়ি ঢুকছেন, মহিলাদের পাশ থেকে কি পাওয়া যাচ্ছে? তাদের মহিলারা বক্তব্য কি ছিল? তাদের যে সাড়া, তারা একটাই দাওয়াত তুলছেন। আরজিকর থেকে কসবা ল কলেজ, কালিয়াগঞ্জ থেকে শুরু করে মেদিনীপুরের শিরোমণি হোস্টেল, বীরভূমের কৈডি মেরু, যেদিকে দিকে দিকে নারীরা আজকে তার সম্ভ্রম খোয়াচ্ছেন, জীবন হারাচ্ছেন, তার বিরুদ্ধে একমাত্র রাস্তা আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়া, যা বর্তমান সরকারের আমলে তা নষ্ট হয়ে গেছে। তাই আইনের শাসন প্রতিষ্ঠিত করতে হলে ভারতীয় জনতা পার্টিকে দরকার। প্রয়োজনে বুলডোজার বাবার মতন দুষ্কৃতকারীদের বিরুদ্ধে একদম সোজাসুজি এনকাউন্টার, তবেই দুষ্কৃতকারীরা তাদের এই নৈরাজ্য থেকে অনেক দূরে পালিয়ে যাবে। এটা সাধারণ মানুষ বিশ্বাস করতে শিখেছে, মহিলারা বিশ্বাস করেছে। সাথে সাথে অন্নপূর্ণা যোজনার মাধ্যমে তাদের যে স্বনির্ভর হওয়ার জন্য 3000 টাকা দেওয়া হবে, এ বিষয়ে জানতে পেরে তারা ক্রম উৎফুল্লিত। আগামী দিনে ভারতীয় জনতা পার্টি সরকার প্রতিষ্ঠিত হওয়াটা তাদের মতো করে সময়ের অপেক্ষা মাত্র।